হ্যালো, হ্যাঁ কলেজ কি বন্ধ করছো? আমার এই যে ল্যাপটপটা নিয়ে এসো তো মনে করে। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো মা, আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে জানো? আরে স্যার, আরে কি শিখেছে? স্যার নতুন চাকরি পেয়েছি স্যার। মাশাআল্লাহ, কিসে চাকরি পাইছো? সরকারি চাকরি স্যার। তাই? জি স্যার। চাকরি নিতে অনেক ঘুষ লাগছে, তা চাকরি কত টাকা ঘুষ দিয়ে চাকরি নিছো? লাগছে স্যার 15 লাখ টাকা লেগে গেছে স্যার। 15 লাখ তুমি চাকরি নিছো? জি স্যার 15 লাখ টাকা লেগে গেছে স্যার। আর যাক, সরকারি চাকরি তো? জি স্যার সরকারি চাকরি স্যার। তো 15 লাখ টাকা ঘুষ লাগছে তোমার, তাই না? জি স্যার 15 লাখ টাকা লাগছে। মনে করো চাকরি হয়েছে মাশাআল্লাহ, 15 লাখ টাকা তোমার তো উঠাইতে হইব আবার। জি স্যার উঠাই দেবো। ওটা দিব না? জি স্যার। যেমন ধরো যে আমি কিন্তু চাকরি নিচ্ছি মাত্র 2 বছর। জি স্যার। 2 বছরের মধ্যে কিন্তু আমি ঢাকা উত্তরে বাড়ি করছি, বংশালো বাড়ি আছে আমার, যেমন কি গাজীপুর 3টা ফ্ল্যাট আছে আমার বাড়ির সামনে দেখতেছো যে গেটের সামনে কিন্তু অলরেডি গাড়ি আছে কয়েকটা। এগুলো সব কিন্তু ঘুষের টাকা। সব ঘুষের টাকাতে স্যার? জি সব ঘুষের টাকাতে? সব ঘুষের টাকা। সে চাকরি নিছো তুমি? স্যার চাকরি তো নিছি স্যার দোদকে। দুদক মানে? জি স্যার দোদক, এই স্যার দোদক। কি তুমি ইনকাম ট্যাক্সে চাকরি নিছো? জি স্যার। সত্যি তুমি ইনকাম ট্যাক্সে চাকরি নিছো? জি স্যার। আচ্ছা দিন তো, তুমি থাকো আমি যাই। হ্যাঁ না স্যার না স্যার না স্যার, শুনেন শুনেন, আপনি এত টাকা এত কিছু করছেন, অন্য সাইডে উত্তরে বাড়ি করছেন, বাড়ির সামনে 2-3টা গাড়ি আছে, সব তো স্যার ঘুষের টাকাই স্যার। আমার তো কিছু লাগবো, ইনকাম ট্যাক্স বুঝেনি তো। আচ্ছা দেখো দীপ্ত, আমি কিন্তু তোমার কলেজের স্যার। জি স্যার। আমি তোমার ছোট থেকে লেখাপড়া করে মানুষ করছি। জি স্যার। তুমি আমার শিক্ষক পাবো না? জি স্যার শিক্ষক ভাবি তো স্যার, এখন শিক্ষক ভাবি দেখাই আমি আপনাকে কিছু ডিসকাউন্ট দিতেছি। আমি স্যার 20 লাখ টাকা নিতাম, আপনার কাছ থেকে নিবো অনলি 15 লাখ টাকা স্যার। অনলি 15 লাখ থেকে আপনার স্যার দেবো স্যার। সব আপনার কাছ থেকে শেখা স্যার, সব কিছু আপনার কাছ থেকে শিক্ষা। আপনি যে শিক্ষা দিচ্ছেন আমার, আমি এই শিক্ষাই নিতেছি স্যার। আপনি একটু আগে শিক্ষা দিচ্ছেন যে 2 মাসের ভিতরে আমার টাকা সব উড়াই দেবো স্যার, আমার একদিন লাগবে টাকা উড়াই স্যার। আচ্ছা দেখো, আমি যেহেতু তোমার স্যার টিচার, জি স্যার। আমি তোমার লেখাপড়া শিখাইছি। জি স্যার মানি স্যার। এখন মনে করো আমার জন্য কিছু কম হয় না? স্যার দিলাম স্যার, সেখানে আজকে শিক্ষায় আমি শিক্ষিত, তার জন্য আমি আপনাকে ডিসকাউন্ট দিতেছি। আমার চাকরি নিতে 15 লাখ টাকা লাগছে, আপনি আমার একদিনে 15 লাখ টাকা দিবেন, আমার চাকরিও সফল, আপনার শিক্ষাও সফল স্যার। আমার জন্য কি একটু সময় দেওয়া যায় না? না স্যার সময় হবে না স্যার, আমি ঘুষ দেওয়ার সময় নাই স্যার, ঘুষটা দিয়ে চাকরি নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার কাছে বর্তমানে 10 লক্ষ টাকা আছে, এটা তুমি নিয়ে যাও। 5 লক্ষ টাকা তুমি বাদ করে নিও অফিসে এসে। জি স্যার আচ্ছা ঠিক আছে স্যার। কি শিক্ষা দিলাম রে, নিজের ভাই নিজে কুড়াল মারছি। আমার ছাত্ররা সবাই সরকারি চাকরি পাইতেছে, আমি কি জানতাম আমার এই দীপ্ত ছাত্রটা ইনকাম ট্যাক্সে চাকরি নিব? জানলে কি আমি জীবনে আমি এই কাজটা করতাম? আমি করে বলতাম কখনো যে আমি সব ঘুষের টাকা দিয়ে করছি? এরকম ভুল আমি কেমনে করলাম?